বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ঘড়ির দ্বিতীয় পাঠ করব। এর আগে আমরা 1 থেকে 15 অবধি করেছিলাম। আজকে 16 থেকে বাকি যে কটা অঙ্ক আছে আমি সব অঙ্ক আছে কমপ্লিট করাবো। যদি তোমার চ্যানেলটা ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং তোমার সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে পারলে শেয়ার করবেন। তো চলো কথা না বলে আমরা অঙ্কে ফিরে আসি। প্রথম অঙ্কটাতে দেখো কি বলা আছে, বলে ঠিক একটা সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণ অথবা কত হবে। এটা কোণ হবে, উৎপন্ন কোণ কত হবে। আমরা আসি, যদি বলে উৎপন্ন কোণ বলা হয় একটা ঘড়ি এঁকে নেই। ঘড়ি যদি বলা হয় তো এখানে 12, এখানে দেবো 3, এখানে 6, এখানে 9, এখানে 1, 2, 4, 5, 7, 8, 10, 11। ঠিক 12টার সময় বলা আছে। ঠিক বলে দেখো কিন্তু একটার সময় বলা আছে। একটার সময় যে বলা হয় ঘন্টার কাঁটা এখানে থাকবে আর মিনিটের কাঁটা কোথায় থাকবে, এখানে থাকবে। বললাম টোটালটা মিলে একটা বৃত্ত মানে কত ডিগ্রি, 360 ডিগ্রি। 360 ডিগ্রি। আর এখানে টোটাল মিলে কয় মিনিট, বলবো তোমার টোটাল 60 মিনিটে 1 ঘন্টা, বা অথবা বলা যায় 60টা এরকম তোমার ছোট ছোট দাগ আছে, 60 দিয়ে ভাগ দিলে তাহলে বলবো তোমার 6 ডিগ্রি। কয় ডিগ্রি? 6 ডিগ্রি। ঠিক একটার সময় তাহলে এইখানে তো ঘন্টার কাঁটা আর এটা আছে মিনিটের কাঁটা, তাহলে বলবো কত, এইখানে টোটাল মিলে 5টা দাগ থাকে। তাহলে তোমার 6 ডিগ্রি ইন্টু কয়টা দাগ থাকে, 5টা দাগ থাকে। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হয়, 5 6 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোনটাতে অপশন আছে, বললাম সি নাম্বারটা অপশন আছে, রাইট অ্যান্সার আছে। তাহলে সি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরের অঙ্কটাতে ফিরে আসবো। পরের অঙ্কে কি বলা আছে দেখে নিন। অর্থাৎ ঠিক 5টার সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণ কত হবে। ঠিক একই রকম ভাবে যদি বলা হয় ঠিক 5টার সময় 12, 3, 6, 9, 1, 2, 4, 5, 7, 8। ঠিক বলছে 5টার সময়, তাহলে 5টার সময় ঘন্টার কাঁটা থাকবে এখানে আর মিনিটের কাঁটা কোথায় থাকবে, মিনিটের কাঁটা থাকবে এখানে, আর ঘন্টার কাঁটা কোথায় থাকবে, ঘন্টার কাঁটা থাকবে এইখানে। তাহলে ঠিক এইখানে যদি বলা হয় ঠিক এই সময়কালে, তাহলে এইখান থেকে বলবো 5টা ঘর, 5টা ঘর, 5টা ঘর, 5টা ঘর, 5টা ঘর, 5টা ঘর। তাহলে 5, 10, 15, 20 আর একটা 25। তাহলে বলবো 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি। আর টোটাল মিলে তোমার 60টা ঘর আছে বা 60 মিনিট তোমার আছে, 60 দিয়ে ভাগ দিলে কত হয়, 6 ডিগ্রি। তাহলে 6 ডিগ্রি ইন্টু এইরকম কয় মিনিট হলো, তাহলে বলবো এইটুক জায়গাতে হলো 25 মিনিট। তাহলে 25 দিয়ে গুণ দিলে কত হবে, তাহলে 25 মিনিট। আর 1 ডিগ্রি মানে কত, 1 ডিগ্রি মানে তো 6 মিনিট। তাহলে 6 দিয়ে গুণ করলে 150 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রি বলবো সি নাম্বার অপশনটা হয়ে যাবে আমার রাইট আনসার। বলবো ধ্যান রাখা দরকার, টোটাল মিলে 60টা ঘরে বলবো টোটাল মিলে 60টা ঘর আছে। আর একটা বৃত্ত মানে তোমার 360 ডিগ্রি ভাগ দিলাম, একটা ঘর মানে কত, এরকম করে 12 থেকে একটা 5টা তোমার ঘর আছে। ঠিক প্রত্যেকটা এরিয়া তোমরা জানো যে 5 মিনিট তোমার হাতে। টোটাল মিলে কত মিনিট, বলো 25 মিনিট। 25 ইন্টু 6 গুণ দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কত, 150 মিনিট। চলো পরেরটাতে আসবো। 18 নম্বর অঙ্কটাতে কি আছে, 18 নম্বর অঙ্কটাতে তোমার বলা আছে যে দুটো 30 মিনিটে ঘড়ি কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণ কত হবে। একটা ঘড়ি এঁকে নিয়ে ঘড়ি এঁকে নিলাম, ঘড়ি নিলাম 12, এখানে লিখবো 3, এখানে লিখবো 6, এখানে লিখবো 9, এখানে লিখবো 1, 2, 4, 5, 7, 8, 10, 11, 12। বলছে দুইটা 30 মানে ঘন্টার কাঁটা দুইটা এখানে, আর 30 যদি বলা হয় ঠিক এই জায়গাটাতে বলা হবে। তো এই জায়গাটাতে তোমরা দেখো যে টোটাল মিলে দুটা 30 যদি বলা হয়, তাহলে এখান থেকে তোমরা দেখো যে এই জায়গাটাতে দুটা 30-এর মানে কি কোন বলবো যে কয় ঘর আছে, এখানে আছে 5 ঘর, এখানে 5 ঘর, এখানে 5 ঘর, এখানে 5 ঘর। 5, 10, 15, 20 মিনিটের ডিফারেন্স। তাহলে 20 ইন্টু দেবো 6 ডিগ্রি, মানে 1 মিনিট মানে 6 ডিগ্রি। টোটাল মিলে কত কত তোমার কত মিনিটের ডিফারেন্স ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে, তাহলে বলবো যে টোটাল মিলে আছে 120 ডিগ্রি। কিন্তু কি হবে, যখন দুইটা 30 বাজবে ঘন্টার কাঁটাটা ঘন্টার কাঁটাটা কোনো না কোনোভাবে একটু এগিয়ে আসবে কোন দিকে, বলবো এই দিকে, এইখানে মাঝখানে আসবে। তাহলে এই কোণটাকে বাদ দিতে লাগবে না, তা টোটাল মিলে এইটুক জায়গা হয়ে গেল কত, 120 ডিগ্রি। তার থেকে বাদ দিতে লাগবে এইটা ডিগ্রি। তাহলে বলবো যে এখানে টোটাল মিলে কত আছে, টোটাল মিলে আছে আমাকে বলবো যে টোটাল মিলে 30 ডিগ্রি। ঘন্টার কাঁটা যে আছে, ঘন্টার কাঁটা
ঘন্টার কাটা এক মিনিটে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্ধেক ডিগ্রি, হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। তা টোটাল মিলে কত ডিগ্রি আছে বলতো, কত মিনিট আছে? তাহলে বলবো অবশ্যই বলবো এখান থেকে এখানে টোটাল মিলে কত মিনিট আছে? টোটাল মিলে আছে 15 মিনিট, সরি 30 মিনিট আছে। তা 30 মিনিটের অর্ধেক আছে কত? তাহলে বলছে 15। তাহলে 15 মিনিট বাদ দিতে হবে। আর একবার প্রথম থেকে, তাহলে 15 মিনিট বাদ দিলে কত হবে? 105 হবে। তাহলে 105 আছে কোনো অপশনে আছে? বললাম ডি নাম্বার অপশনে আছে, সেটা রাইট অ্যান্সার। আর একবার টোটাল মিলে বলবো যে এইটুক জায়গা থেকে ডিগ্রি কত ডিগ্রি আসছে? বললাম যে 5, 10, 15, 20, 20 মিনিটে। তাহলে 20 মিনিট যদি তোমাকে বলা হয়, তাহলে 20 ইন্টু 1 মিনিটে 6 ডিগ্রির পার্থক্য হয়। তাহলে 1 মিনিটে কয় ডিগ্রির পার্থক্য? লিখবো 1 মিনিট সময়ের পার্থক্যের জন্য কোণের পার্থক্য 6 মিনিট। তা টোটাল মিলে এখানে কত ডিগ্রি কত মিনিট? বলবো তোমার 20 মিনিট। তাহলে 20 ইন্টু তোমার 6, তাহলে বললাম 120। কিন্তু বলবো তো টোটাল মিলে এখানে কত মিনিট? বলবো তোমার ঘন্টার কাটা যে আসছে, ঘন্টার কাটা 1 মিনিটে পার্থক্যের জন্য ডিগ্রি 1 ডিগ্রি 1 মিনিট সময়ের পার্থক্যের জন্য বলে কোণের পার্থক্য কত হয়? হাফ ডিগ্রি। তা টোটাল মিলে কত মিনিট আছে? 30 মিনিট। 30 মিনিটের মধ্যে অবশ্যই হচ্ছে কত ডিগ্রি? তাহলে বলছে 15 মিনিট, তো 15 মিনিট হবে। তাহলে যেহেতু পুরোটা এখান থেকে বলবো হচ্ছে কত ডিগ্রি? 120 ডিগ্রি। তার থেকে হচ্ছে এইটুকু জায়গা বাদ যাবে, 15 ডিগ্রি বাদ যাবে, 15 ডিগ্রি বাদ গেলে 105 ডিগ্রি কিন্তু হবে। রাইট আছে কি অ্যান্সার? চলো পরেরটাতে আসবো। যে 7টা 15 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণটি আছে কত? 7টা 15 আছে, আমি একবার এখানেই 12 বললাম, 3, 6, 9 বললাম, 1, 2, 4, 5, 7, 8, 10, 11, 12, 7টা 15। তাহলে বলবো 7টা 15 মানে ঘন্টার কাঁটা এইখানে, ঘন্টার কাঁটা এইখানে, আর মিনিটের কাঁটা অন্য কালার দিয়ে করি। মিনিটের কাঁটা তো 15 বলা আছে না, তাহলে 15 বলবো তোমার ঠিক এইখানে মিনিটের কাঁটা। তাহলে বলবো 5, 10, 15, 20 মিনিটের পার্থক্য। কত মিনিটের পার্থক্য? 20 মিনিট। 20 মিনিটের পার্থক্য হবে কি না? 20 মিনিটের পার্থক্য হবে। 20 মিনিটের যদি পার্থক্য হয়, তাহলে বলবো অবশ্যই 6 ডিগ্রি দিয়ে গুণ করলে কত হবে? বললাম কত হবে? তাহলে বললাম যে 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি তো হয়ে গেল আরামসে। কিন্তু এবার দেখবো যে 15 যে আছে না, এখানে 15, তাহলে মিনিটের কাঁটা কোথায় আছে? 15তে আছে। তাহলে ধ্যান রাখা দরকার, তো মিনিটের কাঁটাটা যেহেতু এদিকে, যখন ঠিক মিনিটের কাঁটা 12তে থাকতো, তখন ঠিক 7টা, ঘন্টার কাঁটা ঠিক 7টার সময় থাকতো। যত মিনিটের কাঁটা এদিকে আসবে, ঘন্টার কাঁটা না হলেও কিছুটা দূরত্ব এগিয়ে এদিকে আসবে। কোন দিকে এগিয়ে আসবে? বললাম যে এই দিকে আছে, মানে এগিয়ে আসবে ঘন্টার কাঁটাটা। তাহলে এইটুক ডিগ্রি কত আসবে? বললাম 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। কিন্তু ঘন্টার কাঁটাটা কি হবে? ঘন্টার কাঁটাটা এই দিকে একটু এগিয়ে যাবে। বলো কত ডিগ্রি দিকে? তাহলে 15। মিনিটের কাঁটা কোথায় আছে? 1 মিনিটের জন্য 1 মিনিট সময়ের 1 ঘন্টা, 1 ঘন্টা বললাম 1 মিনিট সময়ের 1 মিনিট সময়ের পার্থক্যের জন্য ঘন্টার কাঁটার কৌণিক পার্থক্য বা কোণের পার্থক্য
হাফ ডিগ্রি। তাহলে টোটাল মিলে কত ডিগ্রি আছে? তাহলে বলবে এইখান থেকে যদি বলা হয় তাহলে 15 ডিগ্রি। তাহলে 15-র অর্ধেক কত? বলো 15-এর অর্ধেক 7.5। তাহলে এইটুক জায়গায় কত হবে? এইটুক জায়গা হবে 7.5। কত হবে? 7.5 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি প্লাস 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি যদি বলা হয় এখানে হাফ লিখে দিলাম। তাহলে এইদিকে হলে তোমার হাফ প্লাস তোমার 127, তাহলে 127.5 ডিগ্রি, 127.5 ডিগ্রি। তাহলে 127.5কে এইভাবে লেখা যায় 27.5। তাহলে বললাম আরেকবার বুঝিয়ে দিই, যেহেতু ঘন্টার কাঁটা আছে 7-এর ঘরে যখন, আর মিনিটের কাঁটা যদি 12-র ঘরে তোমার থাকে তাহলে পাক্কা 7টা বাজে। এবার মিনিটের কাঁটা কোথায় আসলো? 5-এর ঘরে, 5-এর ঘরে। আর ঘন্টার কাঁটা আছে কোথায় চলে যাবে? 8-এর, তোমার 7-এর থেকে একটু তোমাকে এগিয়ে চলে আসবে। আমি এইটা দেখিয়ে দিলাম, পার্থক্যটা একটু দূরে দেখলাম 8-এর দিকে, কারণ হচ্ছে সুবিধা যেতে হয়। তাহলে এইটুক ডিগ্রি তো কত বলো? 5, 10, 15, 20, 20 মিনিটের জন্য মিনিটের কাটার মধ্যে তো পার্থক্য হয়ে যাবে কত? ঘন্টার কাটা মিনিটের কাটা বর্তমান পার্থক্য আছে কত? বলবে 120 ডিগ্রি। কিন্তু ঘন্টার কাটা যখন মিনিটের কাটা এখানে 15 মিনিটে আসলো, ঠিক সঙ্গে সঙ্গে ঘন্টার কাটাটা এইদিকে একটু চলে যাবে। কতটা চলে যাবে? বললাম যত মিনিট আছে তার তোমার অর্ধেক। তাহলে তার অর্ধেক বলো 15 মিনিট আছে, 15 মিনিটের অর্ধেক কত? 7, বলবো আগে ছিল 120, আর 15 মিনিটের অর্ধেক তোমার 7.5। তাহলে 7.5 যদি হচ্ছে বলা হয় তাহলে 5, এদিকে তোমাকে 7, এদিকে আছে 127, 27 ডিগ্রি, 127 ডিগ্রিতে বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আছে। এটা আরো একটা অন্যভাবে হচ্ছে নিয়মে হচ্ছে করা যায়, যেটা ধ্যান রাখতে পারো। অন্য নিয়ম যদি বলা হয় বলবো এইচ মাইনাস 11 হচ্ছে কত? 11 হচ্ছে মিনিট বাই হচ্ছে কি 2। তাহলে বললাম 60 ইন্টু 7 ঘন্টা বলা আছে, 7 মাইনাস 11 ইন্টু কত আছে? 15 দেওয়া আছে, বাই আছে কি 2। তাহলে এখান থেকে যদি বলা হয় তাহলে 6-এর সাথে কত হবে? 6-এর সাথে 42, 420 মাইনাস বললাম 5, 5 আর একে 6, আর এককে 1, তার বাই হচ্ছে কি 2। তাহলে কত আসবে? বললাম 420 মাইনাস 115, 165, বিয়োগ করলে কত আসবে? 5, হাতে থেকে 7, 7 পাশে 12, হাতে থেকে 1, 2, 255। তাহলে 255 বাই আছে কি 2, 255 বাই 2, 7 দুগুণা 14, একদম 12 দুগুণা 24, 1 5 15, 7 দুগুণা 14, বলবে 1 আসবে। তাহলে 1 দশমিক আছে 0, বললাম আছে কত আসবে? বলবো 7 দুগুণা 14 হয়ে গেল। তাহলে 5 দুগুণা আছে কি 10। তাহলে করো 127 ডিগ্রি। তাহলে 127 ডিগ্রি যদি বলা হয় তাহলে তোমার বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এইটা নিয়ম দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, দুইটাই তবে কি রাইট অ্যান্সার হয়ে আছে কি যাবে। ক্ষুদ্রতম কোণ, চলো পরেরটাতে আসবো। পরেরটাতে কি বলা আছে দেখো, 4টা 45 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণটি হচ্ছে কি কত? তাহলে বলছে 4টা 45 নাকি 8টা 45? বলবো এটা 8টা 45 ধরে করে দেখি একবার। 8টা 45 মিনিটে ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটার মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে কি কোণ হচ্ছে কত? দেখে নাও এবার। তাহলে বলবো যে 12, 3, 6, 9, 1, 2, 4, 5, 7, 8, 10, 11। 8টা 45 মানে ঘন্টার কাঁটা কোথায় আসবে? ঘন্টার কাঁটা ঠিক এইখানে আসবে। এবার তোমার মিনিটের কাঁটা কোথায়? মিনিটের কাঁটা আলাদা আছে, কালার দিয়ে দেই। মিনিটের কাঁটা আছে 45 বলে তো একদম এইখানে আছে কি থাকবে 8টা 45। অ্যাকচুয়ালি হচ্ছে হওয়া দরকার কোথায় আমি বলে দিই। তাহলে এই দুইটার মধ্যে সময়ের তোমার বর্তমান যদি হচ্ছে বলা হয় 8টা 45 যদি বলা হয় তাহলে ঠিক এই জায়গাটা তো বললাম যে এইখানে যদি বলা হয় তাহলে এখানে কয় ডিগ্রি? বললাম যে 8টা 45 যদি হচ্ছে বলা হয় তাহলে এইখানে হয়তো সময়ের পার্থক্য তোমার কত বলবো? বলবো 5 মিনিটের পার্থক্য, সময়ের পার্থক্য 5 ইন্টু 6 ডিগ্রি।
টোটাল মিলে 5 6 কত হয়? 5 6 আছে কি 30, 30 যেত কি ডিগ্রি, কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার বললাম ঘন্টার কাটা যেহেতু চাও, ঘন্টার কাটা কোথায় আছে? বললাম হচ্ছে মিনিটের কাটা কোথায় আছে? বললাম 45-এ। তাহলে 45-এর অর্ধেক কত? বললাম 45-এর অর্ধেক যদি বলা হয় 22.5 ডিগ্রি। কত ডিগ্রি? 22.5 ডিগ্রি। তাহলে 22.5 ডিগ্রি যদি বাদ দেই তাহলে কত আসবে? দশমিক দিয়ে একটা 0.5 হাতে থেকে 1 3 হলো 7 মিলে গেল। তাহলে 7.5 ডিগ্রি হবে রাইট অ্যান্সার। 7.5 ডিগ্রি হয়ে যাবে রাইট অ্যান্সার। আরেকবার তোমার দেখে নেই কেন হচ্ছে জিনিসটা গন্ডগোল হচ্ছে। আমি বললাম যে 45 যদি বলা হয় তাহলে ঠিক এইখানে তোমার 45 মিনিট যদি বলা হয়, মিনিটের কাটা কোথায় থাকবে? ঠিক একদম হচ্ছে এইখানে। এবার বললাম যে ঘন্টার কাটা কোথায় আছে? 8:45, মানে 8টা এইখানে হচ্ছে ধরে নিলাম। এবার কি হবে যে এইখানের মধ্যে কত মিনিটের পার্থক্য? বললাম হচ্ছে 5টা ঘর আছে, তাহলে 5 6 কত? 5 6 30 ডিগ্রি। বর্তমান আছে কত? 30 তুমি কি ডিগ্রি হচ্ছে পার্থক্য। কিন্তু কি হবে যখন 45 বলা হবে, 8টা যখন হচ্ছে 45 বলা হবে, ঘন্টার কাটাটা আছে, ঘন্টার কাটাটা কিছুটা এদিকে এগিয়ে আসবে। যদি এইদিকে আসবে তাহলে এই কোণটা বাদ চলে যাচ্ছে না? এই কোণটা যে বাদ যাচ্ছে কত ডিগ্রি আছে বাদ যাবে? তাহলে বললাম যে টোটাল মিলে আছে কত? বললাম তোমার 45 মিনিটে আছে কত? 45 মিনিট। তাহলে 45 মিনিটে যে আমার মিনিটের কাটা নিয়ে খেলা, তাহলে মিনিটের কাটা 45 মানে বলবো হচ্ছে কত? 22.5 ডিগ্রি। এই 22.5 ডিগ্রি সে আমার ঘন্টার কাটাটা একটু এগিয়ে যাবে। তাহলে 22.5 ডিগ্রি যদি তোমার বাদ দেওয়া যায় এখান থেকে, 22.5 ডিগ্রি বাদ গেলে হচ্ছে কত হবে? বললাম হচ্ছে 7.5 আছে কি আসবে। তো 7.5 হয়ে যাবে আছে কি রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবে। এই অঙ্কটাতে তুমি কি বলা আছে একবার তোমরা দেখে নাও। এক ব্যক্তি 4টা থেকে 5টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে 7টা থেকে 8টার মধ্যে বাড়ি ফিরে এসে দেখলেন যে ঘড়ির কাঁটা দুটির মধ্যে পরস্পরের স্থান বিনিময় করছেন। তিনি কখন বাড়ি থেকে বেরিয়েছেন? আমি জানি না তিনি কখন বাড়ি থেকে বেরিয়েছেন। ধরি তিনি এক্সট্রার সময় বাড়ি থেকে বেরিয়েছেন ও ওয়াইটার সময় বাড়ি ফিরেছেন। ওয়াইটার সময় বাড়ি ফিরেছেন। তো এখানে যদি বলা হয় এই অঙ্কটা করার জন্য অনেকে তোমার লং প্রসেস আছে, সেটা করলে তোমার অনেকে তোমার কোশ্চেনটা ভিডিও লম্বা হয়ে যায়। তো আমি বললাম সব থেকে বেশি ভালো যে আমি বললাম তোমার প্রথমে এই যে 12 ঘন্টা দিয়েছে গুণ দেব 12x মাইনাস 12y, প্রথমে ওয়াইটা দিয়ে করলে তাহলে সুবিধা হবে। 12y মাইনাস এক্স, আসার সময়টা ফেরার সময়টা থেকে এক্স তোমার গুণ বাদ দিব, তাহলে হচ্ছে সূত্র অনুযায়ী 12y মাইনাস এক্স বললাম 4 আছে না, এটাকে 5 দিয়ে গুণ দেবো। 4 × 5 × 12 গুণ দেবো। বললাম 4 5 20, 20 দুগুণ 20, 20 দুগুণ 24, 240 হয়ে যাবে। এটা হয়ে যাবে 240। এটা বললাম 1 নম্বর সমীকরণ। পরে কি বলা আছে আমি দিলাম এই ওয়াইটা আছে, ওয়াইটা আগে সামনে দিলাম 12 লাইন নিচে করি 12x মাইনাস ওয়াই, এক্সটা আগে 12টা পরে। এবার কত করব? সামনে কয় ঘন্টা আছে? 7 ঘন্টা। বললাম 7 × 5 সূত্র হিসেবে × 12 দিয়ে দেবো। তাই বললাম 5 7 5 12 60 আর 6 7 42, 420। তাহলে এইখানে লিখে দেবো 420। আমি বললাম কি বের করতে বলছে? তিনি কখন বাড়ি থেকে বেরিয়েছেন মানে এক্সটাকে বের করতে লাগবে। বললাম এক্স থেকে যদি বের করতে লাগে তাহলে আমি বলবো ওয়াই কাটা দিতে লাগবে। যদি ওয়াই কাটা দিতে হয় তাহলে এবার দেখো ওয়াইটাকে কাটা দিতে হলে তাহলে বলবো ওয়াই এখানে আছে কত? 12, ওয়াই এখানে আছে ওয়াই আছে 1 আছে। তো এটাকে আমি কি করব? এখানে 2 নাম্বার দিয়ে এইটাকে তো 12 দিয়ে গুণ দেবো। অপনয়ন পদ্ধতি তোমাদের ক্লাস 9-এ জানা আছে। বললাম এটাকেও 12 বানাবো, তাহলে 12 বানাবে 12 দিয়ে গুণ দিতে লাগবে। তাহলে 12 দিয়ে গুণ দিলে তাহলে কত হবে পরের লাইন যেতে? বা বললাম 144, এই 12 দিয়ে গুণ করলে 12 12 144 মাইনাস 12 দিয়ে ওয়াই, 12 দিয়ে ওয়াই গুণ করলে 12y সমান সমান 12 দিয়ে 420-কে গুণ দেবো। 12 × 4, 4 2 8, 10 0 হাতে থেকে 1 4 5। তাহলে বলবো একটা শূন্য আছে, শূন্য এখানে হবে। বললাম 5040। এটা দিয়ে দিই 3 নাম্বার সমীকরণ।
বললাম 3 নাম্বার সমীকরণ বলবো কি, দেখো 1 নাম্বার আর 3 নাম্বার যোগ করব, মানে এই দিকের গুলা এটা যোগ করে দেব। বললাম 12y মাইনাস এক্স প্লাস এটা এক্স হয়ে যাবে, এক্সটা লিখি নাই, বললাম প্লাস এই দিকেটা যোগ, তাহলে এদিকে যোগ করে দিই, তাহলে কত হবে 144 এক্স, এই যে মাইনাস আছে মাইনাস 12y সমান সমান এই দিকে আছে 240, এইটা এটাকে বর্তমান কাটা দিয়ে দিই, পরে না হলে তোমাদের অসুবিধা হবে। তাহলে বললাম কত থাকছে, তাহলে 240 এইদিকে থেকে 240, আর এইখানে হয়ে গেল কত, এখানে হয়ে গেল 5040। তাহলে বললাম 0852, বললাম কত আসছে 5280, কত আসছে 5280। বললাম এখানে 12y কাটা দিয়ে দিলাম, বললাম 144 থেকে 144 থেকে 1x বাদ দেওয়া দরকার, কারণ দুইটা আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করলে তুমি 143 এক্স সমান সমান এদিকে থাকছে 5280। আমি এইদিকে কাটাকাটি করে নিই, কত দিয়ে কাটাকাটি করে নেবো, এটা যাবে 11 কে 11 হ্যাঁ 13, তাহলে এটা দিয়ে কাটাকাটি করলে তোমার 13 আসবে, 13x সমান সমান, আর এটাকে যদি বলা হয় কাটাকাটি করিয়েছে কত দিয়ে 11 দিয়ে করলে 4 11 44, 8 88, 8 11 88, বললাম 480। তাহলে এখানে তো ভাগটা এদিকে করে দিই, তাহলে 13x সমান সমান 480, তাহলে বললাম x সমান সমান 480 বাই তোমার 13 ভাগ দিলে 13 দুগুণা 26, 3 13 39, 4 13 52, তাহলে বললাম 39 যখন গেল তাহলে 9 0 90 যদি হয় 7 13 6 13 5 13 65, 6 13 78 যদি বলা হয় তাহলে এইদিকে আসবে 12, তাহলে উপরে যাবে 12 আর নিচে আসবে 13, 36 সমস্ত 12/13, 36 সমস্ত 12/13, 10/31, এটা হচ্ছে 12/31, 21/31, অ্যাকচুয়ালি এটা ভুল দেওয়া আছে, এটা হয়ে যাবে 13, কত হবে 13 হবে এটা, তাহলে 12 সমস্ত 36 সমস্ত 12/13, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 36 সমস্ত 36 সমান সমান 36 সমস্ত উপরে আসবে 12 আর নিচে আসবে 13, সি নাম্বারটা হয়ে যাবে রাইট, আছে কি অপশন। এটা হয়তো তুলতে কোনো না কোনো জায়গায় গন্ডগোল হয়েছে, তো বাস এটা হয়ে যাবে হচ্ছে রাইট, আছে কি অ্যান্সার। কেবলমাত্র আরেকবার বলে দিই, 12y 12 দিয়ে গুণ দেবো মাইনাস এক্স, আর এটা পয়টা করবো তোমার 12x মাইনাস ওয়াই, এক্সটা এইদিকে ওয়াইটা আছে এইদিকে। তাহলে প্রথমেরটার সঙ্গে যেটা 4 আছে এটা 5 দিয়ে গুণ করবো, একবারে যদি করো 5 12 60 দিয়ে গুণ করো তাহলেই হয়ে যাবে, এটা 5 12 60 দিয়ে গুণ করো বাস এটা তোমার হয়ে যায়। তো এটা করলে তোমার একটা ইকুয়েশন আসবে, ইকুয়েশনটা সলভ করলে অ্যান্সার চলে এসেছে কি আসবে। চলো পরে এটাতে আসবো আমরা 22 নম্বর কোশ্চেনটাতে। 22 নম্বর কোশ্চেনটাতে কি বলা আছে, এক ব্যক্তি 3টে থেকে 4টার সময় বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে 7টার থেকে 8টার মধ্যে বাড়ি ফিরে দেখলেন যে ঘড়ির কাঁটা দুটি পরস্পরের স্থান বিনিময় করেছে, তিনি কখন বাড়িতে এসে ফিরেছিলেন। আমি ধরলাম তিনি এক্সটার সময় বেরিয়েছিলেন এবং ওয়াইটার সময় বাড়ি ফিরেছিলেন। তাহলে আমাকে কার মান বের করতে লাগবে, ওয়াইটার সময়, কেন কখন বাড়ি এসে ফিরেছিলেন, তাহলে সেটা হবে রাইট অ্যান্সার। আমি বললাম 12y মাইনাস এক্স সমান সমান, প্রথমে কত আছে, প্রথমে 3টা, 3 ইন্টু একবারে 60 দিলেও হয়, কোনো কই বাদ নেই, নাহলে বলবো যে 5 12 60, 3 6 180 হয়ে যাবে, তাই এটা লিখলাম 180, একবার ফাঁকা দেবো, এবার লিখবো হচ্ছে এক্স মাইনাস 12y সমান সমান কয়টার সময়, তিনি 6টার সময়, 6 ইন্টু 5 ইন্টু 12, 5 12 60, 6 6 36, 360। এবার আমাকে কি বের করতে লাগবে, আমি বলছিলাম যে ওয়াই কখন বাড়ি ফিরেছিলেন, আমি ধরছিলাম ওয়াই থেকে, তাহলে ওয়াই থেকে আমি একই বলবো যে ওয়াই থেকে যদি তোমার রাখার দরকার হয় তাহলে এক্সটাকে একই করবো, তাহলে এক্সটাকে একই তোমার করবো,
অ্যাকচুয়ালি গন্ডগোল হচ্ছে 12, এটা হচ্ছে 12x, এটা হবে 12x মাইনাস ওয়াই হবে। আমি আরেকবার সূত্রটাকে লিখি, তাহলে 12x মাইনাস ওয়াই সমান সমান 360। বললাম আমি কি করব, আগেরটাতে এক্স থেকে কাটা দিয়েছিলাম, সরি ওয়াই থেকে কাটা দিয়েছিলাম। এবার যেহেতু বাড়ি ফিরেছিলেন, তাহলে বাড়ি কয়টার সময় ফিরেছিলাম, আমি ধরেছিলাম ওয়াইটার সময়, তার মানে ওয়াই মানটাকে রাখতে লাগবে। এটা 1 নাম্বার দিয়ে দিই সমীকরণ, এটা 2 নাম্বার দিয়ে দিই। যদি বলা হয় ওয়াইটাকে রাখতে হয় তাহলে এক্স থেকে কাটতে লাগবে, বলবো এক্স এখানে কত আছে, এক্স একটা, এখানে কত আছে 12টা, তাহলে বলবো এখানে 12টা বানানোর জন্য কি করা দরকার, বলো 12 দিয়ে গুণ করা দরকার। 12 দিয়ে গুণ করলে 12 12 144y মাইনাস 12 দিয়ে এক্স এ করলে 12x সমান সমান 12 দিয়ে 80, 180 কে 12 দিয়ে করলে 8 দুগুণা 16, 6 হাতে থেকে 1, 8 কে 8 দিয়ে 10, আর একে 11 1 হাতে থেকে 1, 1 তোমার 2, বলে 2160, 2160। তাহলে বলবো যে এইখানে দেখো এক্স, এখানে 12x একটা লাইন করে দিই, এদিকে থাকলো তোমার 144y মাইনাস 12x, আর এদিকে থাকলো প্লাস 12x। আমি এইখানেটা এদিকেটা নিলাম এইটুকু, আর এদিকেটা নিলাম এইটুকু, তাহলে থাকলো তোমার 12x মাইনাস ওয়াই সমান সমান 2060 প্লাস এই সংখ্যা দুটাকে এইদিকে করে নিই 360। এখানে করলে 12x কাটা যাবে, তাহলে বললাম 144y থেকে কাটা গেলে 143y সমান সমান যোগ করলে হচ্ছে 0, 3 3 হচ্ছে 6 6 হচ্ছে 12 2, 6 6 12 2 হাতে থেকে 1, 3 4 আর একে হচ্ছে 5, বললাম 2520। তাহলে বললাম y সমান সমান উপরে আসবে 2520 আর নিচে আসবে 143, ভাগ দিতে লাগবে 2520, ভাগটা তোমার দিতে লাগবে 2520, তাহলে 143কে 143 বিয়োগ করলে 9 হাতে থাকে 1, 5 0 105 109 0 আছে 0 নিয়ে নিলাম, বললাম 7 দিয়ে দিই তো, 3 7 21 1 হাতে থাকে তোমার 2, 4 7 28 30 0 হাতে থাকে 3, 7 কে 7 আর তুমি 3 10, তাহলে বললাম এখানে হবে তোমার এটা 1 বাদ গেলে আছে 89, তাহলে বললাম 17 সমস্ত 89 বাই 143, 143 17 সমস্ত 89 বাই 143, 17 সমস্ত, তাহলে বলবো 6টা দিয়ে আছে কয়টার সময়, 6টার সময় 6টা, 17 সমস্ত আর তাহলে প্রথমেরটা হয়ে যাবে রাইট অ্যান্সার, 17 সমস্ত 89 বাই 143। ভাগটা একটু নিজে তোমার দেখে নিও বা তার আনসার মিলে যাবে। তো বললাম যে এটা হয়ে গেল কি বলে 22 নম্বর কোশ্চেনটা। চলো পরের কোশ্চেনটাতে আসবো আমরা। কত নম্বরটাতে বললাম যে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 3 মিনিট এগিয়ে যায়, কোনোদিন সকাল 7টায়, মানে 1 ঘন্টায় 3 মিনিট এগিয়ে যায়। বললাম যে সকাল 7টায় ঘড়ির কাঁটার সঙ্গে সময় মেলানো হলো, কোনোদিন সকাল 7টায় ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো, সঠিক ঘড়িতে রাত 9টা বাজবে। সকাল 7টা মাইনাস যদি বলা হয় রাত আর তোমাকে 9টা, রাত 9টা বলছে এই সকাল 7টা থেকে বলবো রাত 9টা, বলবো কত ঘন্টা, তো টোটাল মিলে বলতো ঘন্টা হয়ে গেল 7টা 8 9 10 11 12, এদিকে 5 আর এদিকে হচ্ছে 9, বলো 14 ঘন্টা। বলে এই 14 ঘন্টায় কতটা ডিফারেন্স হবে, 14 ঘন্টা। বললাম 1 ঘন্টায় কত মিনিটের পার্থক্য, বললাম 3 মিনিট। বলো 1 ঘন্টায় যদি 3 মিনিট হয় তাহলে 14 ঘন্টায় টোটাল 42 মিনিটের পার্থক্য হবে, 42 মিনিটের পার্থক্য। বলছে কি যে প্রতি 3 মিনিট এগিয়ে যায়, তাহলে ফার্স্ট হয়, তাহলে ফার্স্ট যদি হয় তাহলে এইটা যদি 9 বাজে, বলছে ওই ঘড়িতে কত সময় দিবে, বলছে যেটা 9টা যদি বাজে তাহলে অবশ্যই কি হবে, সে তোমার তাহলে 42 3 14 42 মিনিট হচ্ছে ফার্স্ট হবে, 42 মিনিট ফার্স্ট হলে আসল ঘড়িতে 9টা বাজে ও 42 মিনিট এগিয়ে যাবে,
3 মিনিট করে এগিয়ে যায়, তাহলে 3 × 14 টোটাল 14 ঘন্টায় 42 মিনিট এগিয়ে যাবে। তাহলে যখন এইখানে দেবে 9টা, তখন সেখানে বাজবে হচ্ছে আমাকে 9টা 42 বাজবে হচ্ছে, সেটা হচ্ছে আমার বি নাম্বারটা আজকে রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটাতে আসবো। 24 নম্বর অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নেই। বলছে একটি ঘড়িতে প্রতি ঘন্টায় 2 মিনিট করে পিছিয়ে যায়। আগেরটাতে এগিয়ে গিয়েছিল, এটা পিছিয়ে যায়। বলছে কি 5 জানুয়ারি, তাহলে বলছে একটা দেওয়া আছে 5 জানুয়ারি সকাল 9টা, সকাল 9টা। কোনো ঘড়ি তোমার সাথে তোমার সঠিক ঘড়ির সময় মেলানো হলো 10 জানুয়ারি। 10 জানুয়ারি কত? 10 জানুয়ারি সঠিক ঘড়ির রাত, এটা ও দেওয়া আছে, এটা ও না, এটা হচ্ছে 3টা। রাত 3টে বাজলে ওই ঘড়ির সময় কত থাকবে? রাত। তাহলে বলছে 10 জানুয়ারি রাত 3টা। তাহলে বলবো যে টোটাল মিলে যদি এটা 9টা আছে না, বলে আজকে 9টা থেকে কালকে যদি তোমার আজকে সকাল 9টা থেকে কালকে সকাল 9টা, তাহলে বলবো 24 ঘন্টা হয়। কিন্তু এইখানে যদি বলা হতো রাত না, তো সকাল 9টা হয়ে যেত, তাহলে সকাল 9টা হয়ে যেত, তাহলে টোটাল মিলে হয়ে যেত 5 দিন। কত হয়ে যেত? 5 দিন। কিন্তু এই যে কয় ঘন্টা আছে বলে 9টা, মানে ভোর 3টা, রাত আছে 3টা, 3টা থেকে তোমার 9টা মিলে কয় ঘন্টা? বলে 6 ঘন্টা কম আছে, 6 ঘন্টা কম আছে। কয় ঘন্টা কম আছে? যেহেতু সকাল 9টা, তাহলে রাত আর তোমার 3টা বাজে, আর যদি সকাল 9টা বাজতে কয় মিনিটে, তো কয় ঘন্টা ডিফারেন্স কম আছে? বললাম 6 ঘন্টা কম। তাহলে 5 দিনের থেকে 6 ঘন্টা কম, তাহলে 5 দিন মাইনাস 6 ঘন্টা। বললাম 5 দিন মানে কয় ঘন্টা? বললাম 5 দিন মানে 5 × 24 দিয়ে দিই, মাইনাস 6 ঘন্টা। টোটাল মিলে 120 মাইনাস বলবো হচ্ছে 6, বললাম 114 ঘন্টা। বললাম 1 ঘন্টায় কত মিনিট পিছিয়ে দেয়? 2 মিনিট পিছিয়ে দেয়। তাহলে বলবো 114 ঘন্টায় কত মিনিট পিছিয়ে যাবে? টোটাল মিলে আছে 228 মিনিট। 228 মিনিট পিছিয়ে যাবে। 228 মিনিট যদি পিছিয়ে যায়, তাহলে 228 মিনিট মানে 60 দিয়ে ভাগ দেই 3, যদি বলা হয় 3 × 6 = 18, 180, বললাম 8, হাতে থেকে 1 8, এখানে হচ্ছে 8 থেকে তোমার 48, এটা মিলে গেল। তাহলে বলো 3 ঘন্টা 48 মিনিট। মানে যেই ঘড়িতে রাত, বলবো এবার যদি বলা হয় 10 জানুয়ারি রাত আর তোমার 3টা, তাহলে 10 জানুয়ারি এখানে লিখে এদিকে 10 জানুয়ারি রাত 3টা থেকে, যেহেতু স্লো দেয়, তাহলে স্লো মানে কি কমিয়ে যাবে। আসল ঘড়িতে যদি বলা হয় 9টা 10টা রাত, মানে কি বলা হয় 10 জানুয়ারি রাত 3টা বাজে, তাহলে আসল বলা হয় যেটা নকল ঘড়ি, যেটা স্লো দেয়, তাহলে স্লো কয় ঘন্টা পিছিয়ে যাবে? 3 ঘন্টা 48 মিনিট। 3 ঘন্টা 48 মিনিট বিয়োগ দিব 48 মিনিট। এবার দেখো যদি কোনো কারণে কেবলমাত্র 3টা থেকে রাত 3টা থেকে 3 ঘন্টা বাদ দিই, রাত 3টা থেকে 3 ঘন্টা বাদ দিলে 12টা বাজবে। কয়টা বাজবে? পাক্কা 12টা বাজবে। তারও থেকে 48 মিনিট বাদ দিই, তাহলে বলবো 11টা। তাহলে 11টা যদি এদিকে আসলো, তাহলে 12টা পার হলে 10 জানুয়ারি, তাহলে 11টা রাত এদিকের 11টা, তার মানে 9 জানুয়ারি। 9 জানুয়ারি বলেছে রাত 11টা 48 মিনিট, বলে 12টা থেকে 48 মিনিট বাদ দিলে কত হবে? বললাম 12 মিনিট। 12 মিনিট বলবো এটা হচ্ছে রাইট অ্যান্সার। তোমাদের সমস্যা কোন জায়গায় হচ্ছে আমি বুঝতে পারছি, এই জায়গায়। বললে রাত 3টা থেকে 3 ঘন্টা বাদ, 3 ঘন্টা বাদ দিলে বললাম হচ্ছে পাক্কা 12টা, রাত 12টা বাজবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে 48 মিনিট বাদ দিতে লাগবে, বললাম এখানে যদি 12টা ঠিক 12টা বাজে রাত, 12টার সঙ্গে 48 মিনিট বাদ দিলে কত হবে? বললাম আরো 48 মিনিট বাদ দিই, রাত 12টা থেকে 48 মিনিট বাদ, 48 মিনিট বাদ দিলে বললাম 11টা 12 মিনিট। তাহলে 11টা 12 মিনিট যখন হলো,
12টা রাত 12টা পার হইলেই পরের দিন 10 জানুয়ারি, যেহেতু আগের দিনে তোমার আসে, তাহলে বলবো 11টা 12 মিনিট, তাহলে বলবো বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। যদি বুঝতে অসুবিধা হয় তবুও একবার আমার কমেন্টে জানাবে, তাহলে অন্যভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা আজকে করবো। পরেরটাতে আসি, এক ঘড়ি প্রতি ঘন্টায় 3 মিনিট পিছিয়ে যেতেন কি যায়, ঠিক আছে, এটাও পিছিয়ে যায়, স্লো যায় ঘড়ি। সকাল 8টায় সঠিক ঘড়ির সাথে সময় মেলানো হলো বিকেল 6টা, বললাম সকাল 8টা, এরকম থাকলে শুধু সময় দুটার পার্থক্য, সকাল 8টা থেকে তোমার ঘড়ির সময় মেলানো হলো বিকেল 6টা, মাইনাস বিকেল 6টা 40 মিনিট, 6টা 40 মিনিট। তাহলে বলবো দেখো সময়ের পার্থক্য কত, বললাম 8টা থেকে, সকাল 8টা থেকে 8, 9, 10, 11, 12, 4 ঘন্টা, আর এদিকে তোমার 6 ঘন্টা, বলবো তো টোটাল মিলে সময়ের পার্থক্য তো 10 ঘন্টা 40 মিনিট। যদি এরকম করে না পারো যে সকাল 8টা থেকে বিকাল 6টা, বলবো 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, বলবো কয় ঘন্টা, 10 ঘন্টা 40 মিনিট। এবার 10 ঘন্টায় যদি বলা হয় 1 ঘন্টায় কত, বললাম 1 ঘন্টায় 3 মিনিট তুমি কি পিছিয়ে যায়, তাহলে 10 ঘন্টায় কত, বললাম 30 মিনিট, 30 মিনিট স্লো থাকবে, কই বাতে। এবার 40 মিনিটের কথা বললাম যে 60 মিনিটে মানে 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টায় পিছিয়ে দেয়, মানে 60 মিনিটে পিছিয়ে দেয় কত, 60 মিনিটে মানে 60 মিনিটে তোমার 3 মিনিট পিছিয়ে দেয়। 1 ঘন্টা মানে কত, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিটে পিছিয়ে দেয় 3 মিনিট, তাহলে বলতে এখানে কত মিনিট, 40 মিনিটে, বললাম 40 মিনিটে পিছিয়ে যাবে, উপরে যাবে তোমার 3 আর নিচে হচ্ছে 60 আর উপরে হচ্ছে 40, তাহলে বলবো 3 20 60, 20 দুগুণে 40, আরো তোমার 2 মিনিট প্লাস কত, এই 40 মিনিটের জন্য আরো 2 মিনিট পিছিয়ে যাবে, টোটাল মিলে 30 আর কত 2 32 মিনিট, তাহলে 32 মিনিট স্লো দেখাবে, 32 মিনিট স্লো দেখাবে। তাহলে 32 মিনিট যদি স্লো দেখায়, তাহলে বিকেল 6টা 40 থেকে কত 32 মিনিট স্লো, 32 মিনিট বাদ দিলে বললাম 6টা কত দেখাবে, 32 মিনিট বাদ দিলে 6টা 8 মিনিট, 6টা 8 মিনিট, 6টা 8 মিনিট, টোটাল মিলে এখানে কোনো না কোনো ভাবে হয় এখানে গন্ডগোল আছে, 6টা 40 মিনিটের জায়গায় গন্ডগোল আছে, না হলে অ্যান্সার যে আছে অ্যান্সার আমার এটাই হবে, 6টা 8 মিনিটে হবে রাইট। এখানে কোনো না কোনো জায়গায় হয় অপশনে কোনো গন্ডগোল আছে, না হলে অ্যান্সারে কোনো জায়গায় গন্ডগোল আছে, তো এটা আমি চেক করে নেবো, আমি পিডিএফটা চেক করে নিই, তাহলে পরে দেখে নেব। যাই হোক, বললাম একটি ঘড়ি 24 ঘন্টায় 20 মিনিট এগিয়ে যায়, সকাল 9টায় সঠিক ঘড়ির সাথে সময় মেলানো হলো, যখন ওই ঘটে পরের দিন রাত 9টা 30 মিনিট আছে দেখায়, তখন সঠিক ঘড়িতে সময় আছে কত, বললাম দুইটা ঘড়ি 24 ঘন্টায় 20 মিনিট, কই বাত নেই, সকাল 9টায় সঠিক, সকাল 9টা থেকে ঘড়ির সাথে সময় মেলানো হলো, যখন ওই ঘড়িতে পরের দিন 9টা রাত 9টা 30 মিনিট, সকাল 9টা থেকে পরের দিন 9টা 30 মিনিট, পরের দিন 9টা 30 মিনিট, তাহলে দেখো এইখানে সময়ের পার্থক্য কত হচ্ছে, একদিন সকাল তোমার 9টা, পরের দিন সকাল 9টা, তাহলে 24 ঘন্টা, আর রাত্রি তোমার 9টা 30 মিনিট, তো 24 আর ওইদিকে 12:30, এদিকে হচ্ছে 24, একদিন 24 ঘন্টা প্লাস সকাল 9টা টু সকাল 9টা 12 ঘন্টা, আজকে সকাল 9টা থেকে কালকে সকাল 9টা 12 ঘন্টা 24 ঘন্টা, সঙ্গে সঙ্গে রাত তোমার কত বলা আছে, রাত 9টা 30, রাত 9টা 30 মানে ওইদিকে কত 12:30 ঘন্টা, টোটাল মিলে 36 ঘন্টা 30 মিনিট,
36 ঘন্টা 30 মিনিট হচ্ছে কি 24 ঘন্টায় 20 মিনিট স্লো দেখায়। তাহলে এখানে দেখাবে হচ্ছে 24 ঘন্টায় কত দেখাবে 20 মিনিট, 20 মিনিট। আর এদিকে 12 ঘন্টায় দেখাবে 10 মিনিট। 24 ঘন্টায় যদি 20 মিনিট স্লো দেখায় তাহলে 12 ঘন্টায় কত মিনিট 10 মিনিট। 24 আর তোমার 20 আর 10 কত 30 মিনিট স্লো দেখাবে, 30 মিনিট স্লো দেখাবে, 30 মিনিট। এত মিনিটে তোমার এগিয়ে যায়। সকাল 9টার সাথে ঘড়ির সময় মেলানো হলো, যখন ওই ঘড়িতে পরের দিন এতটা দেখায় তখন সঠিক ঘড়িতে তোমার সময় আছে কি কত। তো সঠিক ঘড়ি যেহেতু এটা এগিয়ে যাচ্ছে, এগিয়ে গিয়ে বেজেছিল তো 9টা 30, তাহলে সঠিক ঘড়ি বলতে তোমার যেটা ঘড়ি বলতে 9টা 30 দেখায়, এটা তো তোমার বলা হয় ভুল ঘড়ি, যেটা ফার্স্ট ঘড়িটা 9:30। আর যদি আসল ঘড়ি বলা হয় তাহলে আরো 30 মিনিট পিছিয়ে দেখাবে। তাহলে এখান থেকে 30 মিনিট এগিয়ে দেখায়। টোটাল মিলে 9টা 30 থেকে 30 মিনিট বাদ দিলে 9টা বাজবে। কটা বাজবে পাক্কা রাত, অথচ 9টা বাজবে। কটা বাজবে পাক্কা রাত 9টা বাজবে। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসি। চলো পরের নাম্বার কোশ্চেনে তুমি দেখো। পরের নাম্বার কোশ্চেনে তুমি কি বলা আছে দেখো, বলা আছে একটি ঘড়িতে 24 ঘন্টায় 10 মিনিট পিছিয়ে যায়। 1 জানুয়ারি সকাল 6টায় একটি সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো। যখন ওই ঘড়িতে জানুয়ারি সকাল 5টা, এই জায়গায় একটা গন্ডগোল দেওয়া আছে, কোনো টাইমে দেওয়া নেই, কোনো জানুয়ারির মাসটা তোমার থাকা দরকার কোনো কিছু, জাস্ট শুধু এটাকে দেখতে লাগবে যে কত তোমাকে জানুয়ারি এসে। এখানে বলা আছে কত জানুয়ারি 1 জানুয়ারি, 1 জানুয়ারি দেওয়া আছে। আর এটা একটা কোনো জানুয়ারি দেওয়া থাকা দরকার, কই বাত নেই, আমি শুধু এক কোশ্চেনটা দেখতে লাগবে। আচ্ছা এটা হবে 4 জানুয়ারি। কত জানুয়ারি তোমরা লিখে নাও, এটা হবে 4 জানুয়ারি। 4 জানুয়ারি সকাল 5টা 30 মিনিটে তোমার দেখায়, তখন সঠিক সময় আছে কত। তাই বললাম দেখো একটা জিনিস কি বলা আছে যে 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি সকাল 6টার সময় তোমার ঘড়ির টাইম মেলানো হয়েছিল। ওই ঘড়ির সময় মেলানো হলো যখন ওই ঘড়িতে 4 জানুয়ারি সকাল 5টা 30 মিনিট, 5টা 30 মিনিটে তোমার সময় দেখায়, তখন সঠিক সময় আছে কত। তো বলছি কি সঠিক সময় যদি জানার দরকার হয় তাহলে এইখানে দেখি যে এখানে যদি তোমার 6 থাকতো, মানে 6টা সকাল 6টা, তাহলে বলতো 3 দিনের ডিফারেন্স, 3 দিনের ডিফারেন্স কেবল মাত্র 30 মিনিট বাদে। মতলব 3 দিন যদি 12 দিয়ে গুণ দেই, 30 মিনিট কম 3 দিন, 30 মিনিট কম 3 দিন। তাহলে বলবো কত দিয়ে গুণ দেবো, বললাম 3 দিন মানে এত 24 ঘন্টা। একদিন মানে 24 ঘন্টা, তাহলে 3 দিন মানে কত ঘন্টা হবে, 24 দিয়ে গুণ দিলে 72 ঘন্টা, 72 ঘন্টা আসবে। এই 72 ঘন্টায় যদি বলা যায় তাহলে 72 ঘন্টায় অবশ্যই বলবো 72 ঘন্টায় 24 ঘন্টায়, এখানে দেখো একদিনে তো 24 ঘন্টা মানে একদিন, তাহলে বলবো 3 দিন, 3 দিন মানে 24 ঘন্টায় 10, তাহলে 3 দিন মানে 10 দিয়ে গুণ দাও, 10 দিয়ে গুণ, একদিন 24 ঘন্টা একদিন, তো 24 ঘন্টা 10 মিনিট করে পিছিয়ে যায়, 10 মিনিট করে যদি পিছিয়ে যায় তাহলে 3 10 30 মিনিট পিছিয়ে যাবে। কত মিনিট পিছিয়ে যাবে, 3 10 30 মিনিট পিছিয়ে তুমি যায়। তা 30 মিনিট যদি পিছিয়ে যায় তাহলে বলবো টোটাল মিলে যেটা নকল ঘড়িতে 5টা 30 বাজে, নকল ঘড়িতে কটা বাজে 5টা
30 বাজে। তাহলে বলবো আসল ঘড়িতে দেখো, তাহলে আসল ঘড়িতে বলবো অবশ্যই এই 30 মিনিট যে আছে 30 মিনিট পিছিয়ে ছিল তোমার নকল ঘড়িটা, তাহলে আসল ঘড়ি আরো 30 মিনিট এগিয়ে যাবে। 30 মিনিট এগিয়ে গেলে বলবো তো 6টা বাজবে। কয়টা বাজবে? 6টা বাজবে। তো 6টা যদি তোমার বাজে তাহলে বলবো 6টা, সকাল 6টা AM, তাহলে হচ্ছে বি নম্বর অপশনটা হয়ে যাবে রাইট হচ্ছে মাই আনসার, বি নম্বর অপশনটা হয়ে যাবে। এটা নকল ঘড়িতে বাজে 5:30, আর বলতে নকল ঘড়ি এটা 30 মিনিট পিছিয়ে থাকে, 30 মিনিট পিছিয়ে আছে, তাহলে আসল ঘড়ি 30 মিনিট এগিয়ে থাকবে। তাহলে এগিয়ে যদি থাকে তাহলে বলবো কয়টা বাজবে? বলবো 6টা বাজবে। কয়টা বাজবে? 6টা, বি নম্বর অপশনটা হয়ে যাবে রাইট আছে কি আনসার। চলো আমরা পরের তোমার কোশ্চেনে তোমাকে আসি। তাহলে 28 নম্বর কোশ্চেনটাতে কি বলা আছে একবার দেখে নেই। 28 নম্বর কোশ্চেনটা বলা আছে একটি ঘড়িতে সময় প্রতি ঘন্টায় সমবেগে সঠিক সময়ের তুলনায় বৃদ্ধি পেতে থাকে, তুলনায় বৃদ্ধি পেতে থাকে, মানে একটি ঘড়িতে সময় প্রতি ঘন্টায় সমবেগে সঠিক সময়ের তুলনায় মানে একটা ঘড়িতে বৃদ্ধি পেতে থাকে। ঘড়িটি 10 জানুয়ারি 10 জানুয়ারি সকাল 7টা 4 মিনিট, 4 মিনিট সকাল 4টায় তো মাত্র 4 মিনিট পিছিয়ে যায়, 4 মিনিট পিছিয়ে তুমি কি থাকে। কিন্তু 15 জানুয়ারি সন্ধে কয়টা? 7টায় 4 মিনিট 15 সেকেন্ড এগিয়ে থেকে, 4 মিনিট 15 সেকেন্ড এগিয়ে থেকে বলছে 4 মিনিট 15 থেকে এগিয়ে থাকে। কোন সময়ে ঘড়িটি সঠিক সময় দেখিয়েছিল? আচ্ছা টোটাল মিলে দুইটা সময়ের মধ্যে পার্থক্য যদি বলা হয় তাহলে এটা ছিল সকাল 7টা সকাল 7টা, এটা তো সকাল হতো, টোটাল মিলে আছে 5 দিন হতো, 5 দিন প্লাস সকাল 7টা, এটা তো সকাল হতো তাহলে 7টা তোমার 5 দিন হয়ে যেত, কিন্তু আরো সন্ধ্যা 7টা তো আছে, তো সন্ধ্যা 7টা মানে আরো 12 ঘন্টা, টোটাল মিলে 5 দিন 12 ঘন্টা, 5 দিন মানে 5 ইন্টু 24 ঘন্টা প্লাস 12 ঘন্টা, তাহলে বলবো 5 4 তুমি 120 প্লাস 12 টোটাল মিলিয়ে 132 ঘন্টা। কত ঘন্টা? 132 ঘন্টায় দেখো আগের দিনে তোমার 4 ঘন্টা 4 মিনিট পিছিয়ে ছিল, আর পরের দিন 4 ঘন্টা 4 মিনিটে তুমি 15 সেকেন্ড এগিয়ে, তা টোটাল মিলে 4 মিনিট 4 মিনিট কত মানে 8 মিনিট 15 সেকেন্ড, 8 মিনিট 15 সেকেন্ড। এই 8 মিনিট যদি 15 সেকেন্ডকে যদি তোমার করা যায়, 8 মিনিট প্লাস 15 সেকেন্ড মানে মিনিটে যদি করা যায় তাহলে এটা আসবে 4, তাই বললাম 8 প্লাস পুরো 1/4, টোটাল মিলে 4 8 32, 33/, তোমার 4 মিনিট, 33/4 আছে কি মিনিট, 33/4 মিনিটে এবার অঙ্কটা করি কোথায়, এদিকে করি। বলছে কি সঠিক সময় সেকেন্ডে এগিয়ে হয়ে থাকে, তাহলে কোন সময় ঘড়িটি সঠিক সময় দিবে? তাহলে দেখো এইখানে যখন 4 মিনিট পিছিয়ে ছিল তো ওই 4 মিনিট অ্যাডজাস্ট করলে একদম সঠিক সময় পাওয়া যেত। তাহলে বলবো যে 33/4, 33/4, এই 33/4 ঘন্টা 4 মিনিট সময়ের জন্য ঘন্টাটা কত তোমার ছিল, এই 33/4 ঘন্টার জন্য এদিকে সময় দিতে ছিল 132 ঘন্টা, মানে এই 33/4 ঘন্টা অ্যাডজাস্ট করার জন্য টোটাল মিলে 132 ঘন্টার পার্থক্য দেখা গেছিল। তাহলে একটা যদি হয় তাহলে আমি 4 মিনিটের যদি বলা হয় 4 মিনিটের জন্য কত পার্থক্য হবে, বললাম 132/33/4 কিন্তু এই 4টা এখানে আসলো, এই 4টা কাটা দিয়ে লিখবো আমি এখানে 4, বললাম যে 11 দিয়ে কাটা কাটলে 3 11 33, 11 দিয়ে কাটা করলে 12, 4 4 12 48, 4 4 16, টোটাল মিলে করলে কত হবে 4 12 48 প্লাস 4 4 8 32 2 হাতে থেকে 3 4 4 16 17 18 19, 192/3, 192/3 বলে 3 6 18, 3 6 18, 1 2 12,
3 আর 4 12, টোটাল মিলে 64 ঘন্টা। টোটাল মিলে কত ঘন্টা? 64 ঘন্টা। লেখি কোথায়? এখানে লিখি 64 ঘন্টা মানে 24 দুগুণে 48, 48 49 50। তাহলে বলবো 2 দিন, 64 ঘন্টা মানে 2 দিন। দেখো 64 ঘন্টা মানে 24 প্লাস 24, 24 প্লাস 24 প্লাস 16, টোটাল মিলে 64 হয়। তাহলে 24 24 48, 48 আর তোমাকে 14 64, টোটাল মিলে 2 দিন 16 ঘন্টা। 16 ঘন্টা, 16 ঘন্টা পরে 2 দিন 16 ঘন্টা পরে তোমার কি হবে? একদম সঠিক সময় দেবে। তাহলে সেদিন কত ছিল? 10ই জানুয়ারি। তাহলে 10ই জানুয়ারির 2 বলছে কি 10ই জানুয়ারি, 10ই জানুয়ারি যদি বলা 2 দিন পরে 12ই জানুয়ারি, 2 দিন 16 ঘন্টা পরে সঠিক সময় দিবে। তাহলে 10ই জানুয়ারির সঙ্গে এদিকে লিখে দেই, 10ই জানুয়ারি, জানুয়ারির সঙ্গে জানুয়ারি 7টা, সকাল 7টা, সকাল 7টার সঙ্গে যদি আরো 2 দিন, 2 দিন কত ঘন্টা? 16 ঘন্টা। তা 2 দিন 16 ঘন্টা করলে 12ই জানুয়ারি, তো 12 তো প্রত্যেকটাতে আছে। 7টা থেকে যদি 16 ঘন্টা করি তাহলে 7টা থেকে 16 ঘন্টা 7 8 9 10 11 12 13 14 15 16 17, কত হচ্ছে? 7 8 9 10 11 12। তাহলে বলবো 16 ঘন্টা মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে বলবো রাত 11টা, রাত 11টা। বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। এটা কেমন করে বুঝবো? দেখো যে সকাল 7টার সঙ্গে, সকাল 7টার সঙ্গে, সকাল 7টার সঙ্গে আরো 16 ঘন্টা যোগ দেবো। তাহলে বললাম 12 মিলাইতে কত লাগে? বললাম 12 মিলাইতে লাগে, 12 মিলাইতে লাগে 5। তাহলে এদিকে কত থেকে? 11। ওদিকে থেকে কত? বললাম 12 মিলাতে লাগে, এদিকে লাগে কত? 5। 5 ঘন্টা হলে 12টা, আর এদিকে থাকলো তার বাকি কত? 16 ঘন্টার 5 ঘন্টা গেলে 11টা। তাহলে রাত হচ্ছে নাকি 11টা। এটা হচ্ছে বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। বলছে কি একদিনে কতবার ঘড়ির ঘড়ির এটা কাটা দুটি হবে, কাটা দুটি পরস্পর সরল রেখায় অবস্থান করে। বললাম দেখো একটা ঘড়ির কাটা যদি বলা হয় সরল রেখায় কেমন হয়? বললাম এখানে 3 আছে, এখানে 6 আছে, এখানে 9 আছে, 12। বললাম এইখানে যদি বলা হয় তাহলে এইদিকে আর এইদিকে, এইদিকে আর এইদিকে যদি বলা হয় তাহলে এটা হচ্ছে সরল রেখা। এটা ঘন্টার কাটা, এটা মিনিটের কাটা। কি রেখা হলো? বললাম এটাও একটা সরল রেখা হলো। বলো 12 ঘন্টায় 11 বার, 11 বার সরল রেখায় থাকে। সরল রেখায় বা 180 ডিগ্রি, 180 ডিগ্রি বা বিপরীত, বিপরীত তোমাকে থাকে। তাহলে 12 ঘন্টায় কত? 11 বার। তো বলছে একদিন মানে কত? 24 ঘন্টা। 24 ঘন্টায় অবশ্যই 12 দুগুণা, সরি 11 দুগুণা 22 বার সরল রেখায় অবস্থান করবে। এবার সরল রেখা কোনো কোনো বইয়ে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকে। সরল রেখা 2 ভাবে হয়, একটা এইভাবে যদি বলা হয় ঘন্টার কাটা এখানে আসে আর মিনিটের কাটাও তার উপরে তোমার থাকলো। যেমন যদি বলে 3টা 15 বা এখানে বললো যে ঘন্টার কাটাও এখানে, এটাও একটা এখানে, তাহলে টোটাল মিলে হয় তোমার 12। সেই হিসেবে ধরলে 22 বার তোমার হয়। কিন্তু ঘন্টার কাটা এদিকে আবার মিনিটের কাটাও এর তোমার উপর, তাহলে এরকম করে যদি হয় তাহলে হবে এত কতবার? 22 দুগুণা তোমার 44 বার। কতবার? 44 বার হবে। তাহলে এটাও তোমাকে হবে। তাহলে সরল রেখা 2 ভাবে তোমাকে কি বলা যায়? তাহলে একটা ঘন্টার কাটা এই সাইডে আর মিনিটের কাটা যে আছে, মিনিটের কাটা যদি তোমার এই সাইডে তোমাকে ধরা হয়, এই সাইডে ধরা হয়, এটা একটা সরলরেখা। এরকম ধরলে তুমি অ্যান্সার হবে কত? 22 বার। আর যদি ঘন্টার কাটা ওটা
আর তার উপর যদি তোমার মিনিটের কাটা বলা হয়, মিনিটের কাটা বলা হয় তার উপরে থেকে, তাহলে এরকম ভাবে তোমার 44 কি বার। আগে যদি বলা হয় তাহলে বইয়ের সুবিদ্যাসে বইয়ের অ্যান্সার তোমার দেওয়া কোথায় আছে বলে 44 দেওয়া আছে, 44 হয়ে যাবে কি রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসি। বললাম 10টা 25 এর সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে বৃহত্তম কোনটি হলো? তাহলে বৃহত্তম বের করা যায়, ক্ষুদ্রতম কোনটা আগে বের করি। ক্ষুদ্রতম কোণ সূত্র দিয়ে যদি বের করা যায়, আর তোমার আর সূত্র ছাড়া বের করা যায়। আমি বললাম 60H মাইনাস 11 মিনিট বাই হচ্ছে 2। ঘন্টা কত আছে 660 ইন্টু ঘন্টা আছে কত 10টা মাইনাস 11 ইন্টু মিনিট কত 25 দেওয়া আছে বাই 2। তাহলে বললাম 10কে 600 মাইনাস বললাম 5 7 আর তুমি 275 বাই হচ্ছে 2। 275 বাই 2 বলো 5, হাতে থেকে 8 আর তোমাকে 2, হাতে থেকে তোমার 1 3, 325 বাই 2 যদি করা যায় ভাগ করে দিই, তো এটা দেবে ক্ষুদ্রতম কোণ। তা 1 2 কে 2 1 12 6 দুগুণা 12 তাহলে তো 5 5 যদি 2 দুগুণা 4 তাহলে হচ্ছে 1 দশমিক আছে তুমি 0 5 দুগুণা 10, তাহলে 162 হচ্ছে ক্ষুদ্রতম কোণ। তাহলে দুইটা কোণ হয়, একটা যদি বলা এটা ক্ষুদ্রতম কোণ হয়, এই তো ক্ষুদ্রতম কোণ, তাহলে বাকিটা হবে বৃহত্তম কোণ। তাহলে বৃহত্তম কোণ যদি বের করা দরকার হয়, বৃহত্তম কোণ যদি বলা হয় তাহলে টোটাল মিলে 360 ডিগ্রি ক্ষুদ্রতম কোণ আর বৃহত্তম কোণ, বলবো ক্ষুদ্রতম কোণ প্লাস বৃহত্তম কোণ সমান সমান 360 ডিগ্রি। 360 ডিগ্রি মাইনাস 162.5 বাদ দিয়ে দিই, বললাম পাশে আসবে, আমি বিয়োগটা দেখে দিই। 360 মাইনাস 162.5 দশমিক দিয়ে 0 দিই 5, হাতে থেকে হাতে 3 3 মিলিতে 7 3 মিলিতে সরি 3 10 মিলিতে 7 হাতে থেকে 1 বললাম 1 যখন হাতে আমার 7 তাহলে হচ্ছে 9 তাহলে হচ্ছে 197 97.5 ডিগ্রি, তাহলে 197 ডিগ্রি যদি বলা হয় তাহলে সি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আর যদি অন্যভাবে করা হয় তাহলে বললাম এটা হয়ে যাবে ক্ষুদ্রতম কোণ, এটা ক্ষুদ্রতম কোণের মান কত 162.5, আর বৃহত্তম কোণ যদি বের করা হয় তাহলে ক্ষুদ্রতম কোণ থেকে বৃহত্তম কোণটা 360 থেকে ক্ষুদ্রতম কোণটা বাদ দেওয়া দরকার, তাহলে হয়ে যাবে কত হবে বললাম 197.5, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার কি অ্যান্সার। যদি এটা তুমি এইভাবে তোমাদের অসুবিধা বলে মনে হয় তাহলে আরো একটা অন্যভাবে তুমি করা যায়। তাহলে এই অঙ্কটাকে আমরা অন্যভাবে অন্য নিয়মে দেখি। অন্য নিয়মে যদি বলার দরকার হয় তাহলে বললাম এখানে দেবো 12, এখানে দেবো 3, এখানে দেবো 6, এখানে দেবো 9, 1 2 4 5 7 8 10 11 12, 10টা 25 বলা আছে, তাহলে বলবো ঘন্টার কাঁটা যে আছে ঘন্টার কাঁটা থাকবে এখানে, মিনিটের কাঁটা কোথায় থাকবে, মিনিটের কাঁটা একটু দেখিয়ে দিই, বললাম মিনিটের কাঁটা থাকবে এইখানে। বললাম কত মিনিটে, বললাম 5 10 15 20 25, বললাম 25 মিনিটের পার্থক্য, আর 1 মিনিটের জন্য 6 ডিগ্রি, টোটাল মিলে আছে 150 ডিগ্রি পার্থক্য। কত ডিগ্রি পার্থক্য 150 ডিগ্রি পার্থক্য। সঙ্গে সঙ্গে দেখো এই ঘন্টার কাঁটাটা যদি বলা হয় যখন 10টা 25 হবে তাহলে অবশ্যই ঘন্টার কাঁটাটা এই দিক থেকে কোনো না কোনো ভাবে এইটুকু দূরত্ব যাবে, এইদিকে যাবে। বলবে এইটুকু দূরত্ব কত, বললাম এইদিকে তো হয়ে গেল 150, এইটুকু জায়গা সঙ্গে এইটুকু কত, বললাম 25 মিনিট আছে না, এই 25-এ ঘন্টার কাঁটা আছে হাফ ডিগ্রি, কত ডিগ্রি, এই যে ঘন্টার কাঁটা যদি বলা হয় এটা হাফ ডিগ্রি, 1 মিনিটের জন্য হাফ ডিগ্রি, তাহলে 25 ডিগ্রি আছে, 25-এর অর্ধেক কত, বললাম 25-এর অর্ধেক যদি বলা হয় 12.5, কত 12.5 ডিগ্রি, তাহলে 12.5 যদি তোমার যোগ দেই, 12.5 যদি যোগ দেই 12.5
তাহলে বললাম 162.5, তো আগেরটার মতো 162 পয়েন্ট আসলো না। এটা বলা হচ্ছে ক্ষুদ্রতম কোণ, তাহলে ক্ষুদ্রতম কোণ হয়ে গেল 162.5। বৃহত্তম কোণ কত? তাহলে বৃহত্তম বলবো এইটা বড়। তো দুইটা মিলে 100 কত, 160 ডিগ্রি। ক্ষুদ্রতম প্লাস বৃহত্তম, ক্ষুদ্রতম প্লাস বৃহত্তম কোণ কত হয়? 360 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণের মান কত? 162.5 প্লাস বৃহত্তম 360। তাহলে বললাম বৃহত্তম সমান সমান 360 মাইনাস 162.5। তাহলে এখানে এইদিকে দেখিয়ে দিই, 160 থেকে 162.5 যদি বাদ দেওয়া হয়, বললাম 5, এখানে 3 কাছে 10 মিনিটে 7, হাতে থেকে 7 আসতে 16 মিনিটে 9, হাতে 197.5, 197.5 3 নম্বর অপশনটা হয়ে গেল রাইট অ্যান্সার। আসবো আমরা পরের অঙ্কটাতে। আচ্ছা, আজকে আমাদের এই পর্যন্তই পিডিএফ তোমার করা ছিল। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।